আশেপাশে ওর বাড়ির আশেপাশে ও স্বপ্নের থেকে দেখতাছে ওর আশেপাশে নিয়ে পালায় তুইছে, ওর তো একটা ভয় করতেছে, ওর ভয় ওর করতেছে। ভয় করতেছে। হ্যাঁ, রাসেল স্বপ্ন দেখছে। রাসেলের স্বপ্ন দেখে আমার বলছে যে সুমন ভাই, আপনার মেয়েরে তো আমি স্বপ্নতে দেখছি আমার বাড়ির পিছনে কেটা মাইরা ফেলায় হয়ে গেছে গা। আমি কই কি রে, আমরা মা বাপ আমরা স্বপ্ন দেখি না, তুই স্বপ্ন দেখস? রাসেল সাথে আরেকজন ছিল কয়াম ভাই, এ যে কথাই কাজ হয়ে গেছে। এ কইতে কইতে দেরি হয়েছে কিন্তু মরতে দেরি হয় নাই। হ্যাঁ বলছে আজকে রাত্রে, এর পরের দিন রাত্রে লাশ সকালে গিয়ে আর বাড়ির পিছনে পাইছি। বাচ্চু মিয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, উনি ওনার ক্ষেতের পারে যাইতেছে, পরে এটা কি উনার জমি? ওনার জমি, পরে নাকি একটা গন্ধ বাড়িয়েছে পাট খেতে, গন্ধ বাড়িয়েছে। পরে এমনি বাচ্চু ভাই ডাকতেছে, এই এন কি রে কি গন্ধ হতেছে, পরে নাক বাইন্দা মনে করি ভিতরে ঢুকছে, গিয়ে দেয় আমার মেয়ে পড়ে রয়েছে। কিন্তু ও বলছিল আম্মু ও আমার টাকা দেয়, রাসেলে টাকা দেয়, 20 টাকা দেয়, 10 টাকা দেয়, এমনি টাকা দেয়। ধরেন আমার মাইয়া হারানোর 2 দিন পর দেশের মানুষ সব আমগো বাসায় আসছে, কিন্তু ও আসে নাই। ও 3 দিন পরে আইছে রাসেল, ও আসে নাই আমগো বাসায়। 3 দিন পর রাসেল আয়া বলে যে আসমা কালা আমি স্বপ্ন থেকে দেখি তোমার মাইরে আমার ঘরের পিছনে গর্তের মধ্যে ফেলায় রাখছে। না এসব কিছু বলে নাই, কিন্তু আমার শাশুড়ি বলছে যেদিন আড়াই যাবে এর আগের দিন হেরে 10টা টাকা দিছে। 10টা টাকা দিছিল এই রাসেলে হ্যাঁ, রোজামণিকে? 10টা টাকা দিছে। প্রিয় দর্শক, প্রশ্ন করা হলো রোজামণির বাবা এবং মাকে। তিনি বললেন রাসেলের সঙ্গে একটি সুসম্পর্ক ছিলেন রোজামণির বাবা ও মার। প্রিয় দর্শক, রোজামণি প্রতিদিনই যাওয়া আসা করত রাসেলের বাড়িতে। রাসেলেরও ছোট্ট একটি মেয়ে ছিল যে রোজামণির সঙ্গে প্রতিদিনই খেলাধুলা করত। তারই প্রসঙ্গে প্রতিদিনই আসা যাওয়া করত রোজামণি। ঘটনার দিনও রোজামণি রাসেলের বাড়িতে যান বলে জানায় তাদের পিতামাতা। প্রিয় দর্শক, শেষমেশ কি হতে যাচ্ছে? রাসেলই কি খুন করেছে সেই রোজামণিকে, না তার স্বপ্নে দেখাটাই ছিল সত্য? জানাবো বিস্তারিত। এনামুল হক জুনায়েদ, নিউজ নগর।